শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলায় সমস্ত কাজকর্ম করে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকের ওয়েদারটা একদমই খারাপ, মেঘলা মেঘলা ওয়েদার। সকালে বৃষ্টিটা হয়ে গেছে, এখন আবার একটু রোদের তাপ লাগছে মনে হচ্ছে। তো এই যে দেখো মেঘ হয়ে আছে, কিন্তু সেরকম আমি ওই জন্য কাচাকুচো করিনি। আর আজকে নিরামিষ রান্না হবে, আজকে শুক্রবার যেহেতু। ভেন্ডি আছে ঘরে, তো আলু সিদ্ধ দিয়েছি আর ভেন্ডিটা ম্যাগি মশলা দিয়ে বানাবো। তো এটা কিন্তু বেশ টেস্টি হয় জানো তো। খুব সত্যি কালো জিরে দিয়ে একটু ভেন্ডিটা ভাজা ভাজা করে নিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, ভালো লাগে খেতে। তো শুক্রবার তো নিরামিষ, সেরকম আর কিছু রান্না করলাম না, আলু সিদ্ধ করেছি। আর বাবুর খাওয়ার ঝামেলা থাকবে না, যেহেতু মাটন আছে, ও খেয়ে নেয়, বাবুকে খাওয়ায়। আর এই যে দেখো ম্যাগি মশলা দিয়ে খুব সুন্দর লাগে কিন্তু টেস্ট, বেশ ভালোই লাগে। তারপরে দেখো এদিকে রান্না খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাইও দোকানে চলে গেল। আর এই যে লেগেছে বৃষ্টি, এই বৃষ্টি যে থামার নামগন্ধই নেই। মানে কোনো কাজ ঠিকমতো হচ্ছে না, না জামা কাপড় কাচা, না কিছু রোদে দেওয়া, না এমনি ঘরের কাজ। আর আমাদের ঘরটা তো অনেক আগেকার, খুবই স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে। আর আমি এদিকে স্নান টান করে না দোকানে এসেছি, একটু কাজের চাপ ছিল সেই জন্য দোকানে চলে এসেছি। আর কাজকর্ম করার পরে এই যে দেখো এখন দোকান বন্ধ করে দেবো, অনেকটা রাত হয়ে গেছে। আর আজকে শুক্রবার, আমাদের এখানে হাটবার, সেই জন্য আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না বাড়ির কাজকর্ম। তা যেটুকু পেরেছি সেটুকুই করলাম। আর এই যে দেখো এখন বাড়ি থেকে মানে দোকান বন্ধ করে বাড়ি যাব। তো টোটোতে বসেছিলাম, তো এখানে আবার 2-3 জন না হলে আবার টোটো তো আসতে চায় না। আর আমি তো যে কাকুটার সাথে যাই, ও আমি একা থাকলেও চলে আসে। তো ওই কাকুটাকেই ফোন করি, আমি ওই কাকুটার সাথেই যাই সব সময়। মানে যখনই দোকানে যাই কি অন্য কোথাও যাই, যেখানেই যাই না কেন, একটু ওয়েট করি, হয়তো কোনো কোথাও গিয়েছে, আসছে, দেরি হয় একটু, সেই জন্য। আর এদিকে দেখো টোটোতে উঠে পড়েছি, বাড়ি আসছি। আর বৃষ্টির জন্য না চারিদিকে জল কাদা ভর্তি হয়ে গেছে। আর আমাদের গ্রামের দিকে বুঝতেই পারছো কতটা পরিমাণে জল কাদা হয়। আর এই যে দেখো এখানে ক্যামেরাটা অন করেছি, তো আমি দেখছি গুলু এসে এরকম করছিল, সেই জন্য আবার ভিডিওটা না কেটে তোমাদেরকে দেখালাম। আর বাইরে কিন্তু প্রচণ্ড মেঘ হয়ে আছে, আর বিশাল জোরে জোরে মেঘ ডাকছে। এখন বৃষ্টি হলে না দেখছি যে কদিন থেকে খুব মেঘ ডাকছে। তো এদিকে দেখো মা ম্যাগি বানিয়ে, আর বাবু ম্যাগি খাবে, মা এদিকে দিচ্ছে। আর বাবু এদিকে দেখো এসেছিল, একটু ওই গুলুর সাথে খেলা করছিলাম, খুবই বিরক্ত করছে ও। তো এদিকে বৌদি একটু চা বসাচ্ছিল, আর মা বাবুকে ম্যাগিটা দিয়ে দিল ঘরে। আর বাইরে খেতে পারে না কেন বলো তো, গুলু খুব বিরক্ত করে, বাইরে খেতে দেয় না। আর বাবু যখন খায় না, ও গিয়ে হাত দেয়, তো সেই জন্য বাবু ঘরেই খায়। তো ওকে ঘরে দিয়ে আসলো ম্যাগিটা, আর আমি আর গুলু এখানটা খেলা করছি, ওকে বেলুনটা বেঁধে দিচ্ছি। আর ও একেবারে দেখো নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, এবং অস্থির হয়ে যাচ্ছে বেলুনটা নেবে বলে। তো ওকে দেওয়ার জন্যই বাঁধছি, কিন্তু বাঁধতে দিচ্ছেই না। তো আমি ওকে বেলুনটা সুতো দিয়ে বেঁধে দিলাম, কারণ গিট দিলে না ও ফাটিয়ে ফেলছে, আর পরে আবার অসুবিধা হচ্ছে, খুলতে পারছি না। তো সেই জন্য সুতো দিয়ে বেঁধে দিলাম। আর ওই যে দেখো খেলা করছে, একদম নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর একটু এদিকে বৌদি চা বসিয়েছিল। আজ আর আমার শরীরটা না খুব একটা ভালো নেই, শরীরটা একটু খারাপ খারাপ করছে, ভালো লাগছে না। আর প্রচণ্ড গরম ধরেছে, বৃষ্টিও হচ্ছে, গরম যাচ্ছে না। যতই বৃষ্টি হোক না কেন, গরম কেন যাচ্ছে না কি জানি, প্রচণ্ড মানে গরম লাগছে। তো রাত্রে খাবার দাবার আজ আর সেরকম কিছু করব না, কারণ ভাত আছে জল দেওয়া। মা বললো যে ভাত আছে অনেকগুলো, আজকে দুপুরে না একটু চাল বেশি দেওয়া হয়ে গেছে, কারণ নিরামিষ তো বুঝতে পারিনি। আর দেখবে নিরামিষ হলেও না আর শরীরটা ভালো লাগছে না, না খেতেও পারিনি সেরকম। তো দেখো এদিকে ছোটদা এলো, ছোটদা একটু বসে আছে। আর বারে বারে গুলুকে না বেলুনটা দিচ্ছি, খুলে যাচ্ছে, ওর সাথে খেলা করছিলাম তো, তো সেই জন্য আবার বেঁধে দিচ্ছি দেখো। আর সবাই মিলে না বসে একটু চা টা খেলে না গল্প করলে দেখবে একটু টাইমটাও কাটে, আর ভালো লাগে। আর ছোটো বাচ্চা থাকলে তো টাইমটা কীভাবে কেটে যায় মানে বলে বোঝাতে পারবো না। এই যে সন্ধ্যাবেলাটা, একটা দিন যদি গুলু না আসে না, ভালো লাগে না, মনে হয় যে কী ব্যাপার, ও আসলো না কেন, টাইম কাটছে না, এরকম মনে হয়। যেদিন ও মামার বাড়ি যায়, মানে যখন থাকে না, তখন খুব খারাপ লাগে, মন খারাপ করে ওর জন্য। তা কী করবো, দেখো সব দিকে একসাথে চলতে হবে। ওকেও যেতে হবে মামার বাড়ি, কিন্তু তবুও আমাদের একটু খারাপ লাগে, ও বাড়ি নেই, ভালো লাগছে না, এরকম।
আর বৌদি দেখো একটু চা করলো এখানে, চা বিস্কুট নিয়ে আসলো, একটু চা বিস্কুট খাবো সবাই মিলে আর একটু গল্প করব। আর আমি দেখো ওকে, মেলায় আগে বিক্রি হতো না, অনেক আগে মেলায় এরকম বিক্রি হতো, একটা কাঠি দিয়ে ভেতরে কিছু সাবু না কি থাকতো, সুজি নাই সাবু দিয়ে বানাতো। তা আমি ওরকম বৌদিদের বাড়ি থেকে সুজি নিয়ে আসলো, তো ওইটা দিয়ে বানিয়ে দিয়েছি। আর এই যে দেখো এত অস্থির না, এদিক ওদিক এদিক ঘুরে বেড়াবে শুধু। আর এই যে ওটা দিয়েছি, মুখে দিচ্ছে, খেলা করছে, এরকম দুষ্টুমি করছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। জানি না আজকে কে কেমন ভিডিও দিতে পারলাম, তো চেষ্টা করেছি ভিডিও দেওয়ার। আর শরীরটা ভালো নেই বলে সেরকম কিছু ভিডিও করতে পারিনি। আর যেহেতু আমার দোকানে থাকে, আমার চারিদিকে মেনটেন করে চলতে হয়, দোকানেও ধরো কাজ থাকে, দোকানে কাস্টমাররা না বললে তো আর ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে পারি না যে আইব্রো করছি এরকম। তো যেদিন পারবো, কেউ হয়তো বলবে হ্যাঁ করো ভিডিও, আমার সমস্যা নেই, তো তখন তোমাদের সাথে চেষ্টা করব ভিডিও দেওয়ার। তো দোকানে কাজকর্ম করে এসে না আর ভালো লাগে না, আলিস্যি লেগে যায়। তো এই যে দেখো সবাই মিলে বসে চা খাচ্ছি, তো গুলুকে একটু করে বিস্কুট দিচ্ছি। আর ফ্যান চলছে তো হাওয়া হচ্ছে, ওই জন্য দেখো বেলুনটা চলে যাচ্ছে, আর আমি ওকে বেলুন দিয়ে মারছি। ওকে যখন বেলুন দিয়ে মারছি কিছু বলছে না, আবার আমি ওর হাতে যখন বেলুনটা যাচ্ছে ও কিন্তু আমাকে বেলুন দিয়ে মারছে। এই যে, আর আমরা একটু করে বিস্কুট খাচ্ছি, কুলুকেও খাইয়ে দিচ্ছি। দেখেছো কেমন ছুটে ছুটে চলে যাচ্ছে, একদম অস্থির হয়ে যায়, একটুও বসে থাকে না। এখন হাঁটা শিখেছে না, খুব অস্থির হয়ে যায়। আর এই যে দেখো কারেন্ট চলে গেল, একটুখানি যেন বৃষ্টি হতে না হতে আমাদের এখানে এমন হয়েছে কারেন্ট চলে যাচ্ছে। আর এখানে দেখো তনুশ্রীদির লাইভ দেখছিলাম, তো ও যে গুলু বলে ডাকছে না, ও কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখছে আর ডাকছে, জানো তো। এই যে দেখো তনুশ্রীদি, দেখতে যদি পাও ভিডিওটা, তো তুমি তো দেখবেই অবশ্যই আমার ভিডিও। তো এই যে দেখো তোমাকে দেখছে আর ও টাটা দিচ্ছে, তুমি যে গুলু বলে ডাকছো ও কিন্তু তাকিয়ে আছে। তো যাই হোক, তনুশ্রীদির ভিডিওগুলোও খুব ভালো লাগে, আমিও দেখি। আর হাটে থেকে না আজকে আসার সময় একটু এই যে কুমড়োর ডুগা যেটা হয় সেটা কিনে এনেছি। আমাদের গ্রামের দিকে কিন্তু অনেক পাওয়া যায়, কিন্তু আমাদের তো বাড়িতে সেরকম নেই ধরো, সেই জন্য কিনে নিয়ে এসেছি। আর তারপরে রান্না টান্না সকালে তাড়াতাড়ি থাকে, কাটতে গেলে একটু দেরি হয়ে যায়, সেই জন্য না রাত্রে কেটে রাখলে মানে সবজিটা আমার একটু সুবিধা হয়। আর এই যে বৃষ্টি, তারপর তোমাদের দাদাভাই চলে এসেছে, খাওয়া দাওয়াও করে নিয়েছি, সেরকম কিছু আর শেয়ার করতে পারলাম না। তো এই যে দেখো বৃষ্টি তো কোনো থামার নেই, হয়েই যাচ্ছে একভাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মধ্যে এই পর্যন্ত, টাটা।